বোন হয় স্যার, সে দীর্ঘদিন যাবৎ আমার বোন জামাইটা অসুস্থ ছিল। 4 বছরের মতন আমার বোনের কাজ করে স্যার ওরা খাওয়াইছে, সংসার কি অসুস্থ ছিল সে? সে অটো চালায়া ওর মাথার মেরুদণ্ড সমস্যা হয়েছিল স্যার। 4 বছর আমার বোনে এই সংসারটা অনেক কষ্ট করে চালাইছে। তারপরেও সে নির্মমভাবে স্যার আমার বোনের লোকে 5,000 টাকা গার্মেন্টসের বেতন পাইছে। এই 5,000 টাকা স্যার ওই নিয়ে জোয়া খেলে দিয়ে দিচ্ছে স্যার। পরে আমার বোনের আমার হাঁপানির সমস্যা ছিল আমার বোনের, সে আমার ওষুধ কেনার টাকা চাইছে। সে এই টাকা না দেওয়ার কারণে মানে অত ঝগড়াঝাটি করে এরা সে আমার আবার আর এক ছোটো করে থাকে, সেখানে সে চলে যায় রাত 10-10:30টার দিকে। সেখান থেকে ওর মা এবং জামাই আমার একটা ভাগ্নে আছে 2.5 বছরের, সে ওনাকে অনেক রিকোয়েস্ট করে বাসায় নিয়ে যায়। এরা ওরা 3টা 58তে স্যার আমার বোনটাকে স্যার নির্মমভাবে স্যার এভাবে যে কোনো মানুষকে স্যার কুপাইতে পারে। আমি যখন রিপোর্ট করে আমাদের এসআই রিকুমনি ছিল এখানে, আমি ওখানে এই ক্ষত বিক্ষতগুলো আমি স্যার এখানে দেখাইছি, রিপোর্ট করছি। ডান সাইডে গোটা কি কল্লাটা কেটে ফেলেছে স্যার, কিন্তু কবজিগুলো স্যার এখানে সব আলাদা করে দিয়েছে স্যার। এরকমভাবে নির্মম হত্যা আমি আর কোনো দিন দেখি নাই স্যার। আর 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 কোনো বাইরেতে এরকমভাবে কোনো বইকে এভাবে না হারায়, কোনো মা যাতে সন্তান এভাবে না হারায়, কোনো কেউ যদি এভাবে সন্তান না হারায় স্যার, আমি ওর সর্বোচ্চ শাস্তি স্যার পার্টি চাই স্যার। আমি পার্টি চাই স্যার, আমি পার্টি চাই। আর কোনো প্রশ্ন করবো ওনাকে? ঠিক আছে। মা এবং সন্তান অন্য কোথাও আছে যেটা আসলে এখন আমাদের লঞ্চ থেকে হ্যাঁ লঞ্চ থেকে আসলে আমরা জানতে পারি যে পারাবাদ 12 নামের একটা লঞ্চে আমাদের কাছে একটা তথ্য আসে যে সেই লঞ্চে সে পালিয়ে যাচ্ছে। আসলে আমরা ঢাকা রিভার পুলিশকেও তথ্য দিই, কিন্তু তার 5 মিনিট আগেই সে লঞ্চে করে লঞ্চ করে পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু আমরা লঞ্চটাকে ফলো করি এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে, এবং বরিশাল লঞ্চ ঘাটে আমাদের পিবিআই টিম এবং রিভার পুলিশের টিম আগেই কিন্তু ওখানে উপস্থিত ছিল। আমরা গিয়ে পরবর্তী তাদের কাছ থেকে এই নিয়ে অ্যারাউন্ড 8টা বা 9টা ইউনিট পুলিশের, আর আমাদের 3টা টিম তো সার্বক্ষণিকভাবে। না, স্বীকারোক্তি আমরা দিয়েছিলাম, সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়নি। তবে পারিপার্শ্বিক সাক্ষ্য এত স্ট্রং যে আমরা আশা করছি যে আসলে খুব দ্রুতই আমরা এই মামলাটার রিপোর্ট জমা দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ। মূলত হত্যাকাণ্ড হচ্ছে দাম্পত্য কলহ নিয়ে। দাম্পত্য কলহ, টাকা পয়সার বিরোধ, তাছাড়া আমরা জানতে পেরেছি যে আসলে তার স্ত্রীকেও সে কারণে অকারণে সন্দেহ করতো নানা রকম ভাবে আসলে। তো এই বিষয়গুলো আরও তদন্তে বিস্তারিত আসবে। প্রাথমিক তদন্তে আমরা এতটুকুই পেয়েছি যে তীব্র দাম্পত্য এবং দীর্ঘদিনের, যতদিন ধরে উনি অসুস্থ ছিলেন। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।